দেখে একবার বান্ধবী তোমার মন খারাপ কে কয় না এটা বললে তোমার কাছে দুঃখ নিবারণ হবে না। তুমি বলো তোমার জন্য আমি জীবন দেবো। জীবন দেওয়া লাগবে না, আমার 3 পিস লাগবে 3টে। মা বাবা 1টার টাকা দিছে, তাহলে 2টা 3 পিস কিনে দাও। চলো মার্কেটে যাই। ওর বাবা আবার ঢাকা চাকরি করে, মা বলতে 3000 টাকা দিছে, এই টাকা নিয়ে 1 সপ্তাহের মনে বাজার করি আনগা। গরুর গোস্ত, মুরগি গোস্ত, মাছ, ইলিশ মাছ, তরি তরকারি বাজার কর। ও যায় বান্ধবী পাইছে 3 পিস 3 পিস কিনে দিছে 3টে। সবিন ব্যাগে নিয়ে মেয়ে লাসাতি লাসাতি যাচ্ছে। মার আব্বাক বলতেছে মা একটা 3 পিস কেনার টাকা দিলে আমি 3টে 3 পিস কিনে নিয়ে আসছি। বাবা মা কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুই একটা 3 পিসের টাকা দিলি আর তোর মেয়ে 3টে 3 পিস আনলো, নিশ্চয়ই তোর মেয়ে ওভার ডিউটি করছে। কথা তো দেখা যায় আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি, তাহাজ্জুদ বাপরে তাহাজ্জুদ আল্লাহ। তুই ওযু করবি, এলাকার লোক শুনবি কেন বদমাইশ কথা কয় কত কত কেন একদম গরু হারাইছে। তোমার গরু হারাইছে কয় হ্যাঁ। তখন তুমি কি করলে? আমি না তাহাজ্জুদ নামাজ পড়বার লেগে উঠছি। বাপরে তাহাজ্জুদ পড়নে আল্লাহ। আবার আমাদের দেশে কিছু সুদখোর, কিছু লুচ্চা, কিছু বদমাইশ তসমিয়া দিলে মানুষের দেখায়, রাস্তা দিয়ে হাইটে দেখায় আমি কি রকম আগে কি যাইয়েছিলাম রে, দেখ এখন আমি ভালো হয়ে গেছি। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখাপড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। নাম হলো ইমান আলী, একক তো নামাজ কোনোদিন পড়ে না। নাম কি? নামাজ কি পড়ে? পড়ে না। এখন এইরকম তাফসীর মাহফিল হচ্ছে 2 দিন ব্যাপী, হাজার হাজার মানুষ আসছে কোরআনের মাহফিলে দূর দূরান্ত থেকে, কিন্তু বাড়ির পাশেও ইমান আলী যাচ্ছে না। তো ইমান আলীর বিবি বলতেছে স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করছি, ভালো কাজ তো জীবনে দেখলাম না। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও, একটু যাও না। তো ইমান আলীর বিবি কয়, ইমান আলী কয় চুপ কর পেতনি, বোক আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদরাত মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গুলি করিয়া মানুষকে মারিয়া রিমেন্টে নিয়ে দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয়। তখন ইমান আলীর বিবি বুঝচ্ছে আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে। বিবিরা তো স্বামীদের এইরকম করে তো ঠান্ডা করে। তাই যদি না পারতো, বিবাহর আগে মায়ের সাথে সম্পর্ক থাকে, বাবার সাথে সম্পর্ক থাকে, ভাইদের সাথে সম্পর্ক থাকে। বিয়ে যেই হয়ে যায় 2-4-5 মাস হইতে না হইতেই মায়ের সাথে বিচ্ছিন্ন, বাবার সাথে বিচ্ছিন্ন, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে কথা কয় না, এক বাড়ির মধ্যে 4 বেড়া। আর কথা কইন না যখন জনগণ ঠিক কিনা? এইরকমই বেটা চাল আপনারা, হক কথা তো সায় দেন না। মার হবে কন। তো এখন ইমান আলী বলছে, ইমান আলীর বিবি বলছে স্বামী একটু যাও। তখন ইমান আলীর বিবি বলতেছে, ইমান আলী বলছে স্বামী, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? কয় হ্যাঁ আমি খুশি। তো হারিকেন লাগা দেয়। তো হারিকেন লাগা দিছে। ইমান আলীর বিবি কোরআনের মাহফিলে যা দেখে, ইমান আলী কোরআনের মাহফিলে যা দেখে যে হাজার হাজার মানুষ, বসার মতো কোনো জায়গা নাই। ইমান আলী চিন্তা করছে এত মানুষ কোরআনের মাহফিল হয়, যাত্রায়ও এত লোক হয় না। আসলে বাংলাদেশে এমন এমন কোরআনের মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। আছে না? আছে। তাই ইমান আলীর বিবি এখন, ইমান আলী বসবে, বসার জায়গা নাই, ঘুরে গেলে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, এইরকম স্টেজ, পাশে একটু জায়গা আছে। ইমান আলী যা বসে, কে বসে? ইমান আলী যা বসছে। বসে ও এরকম করে ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। ও তো জীবনে ওয়াজ শোনে নেই। তো পাশের একজনে বলতেছে ভাই ওয়াজ কাক কয়? এইখানে ওয়াজ না, কয় না এটা ওয়াজ না।
ওয়াজ কাক কয়, তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা ওয়াজ করবে। আচ্ছা, দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে আসছে। ইমান আলী কোথায় বসে? জবাব দেয় না রে। আপনাদের সুন্দর পরিবেশন, আচার আচরণ দেখে, ব্যবহার দেখে আমার আত্মাটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ওই যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সারছি, ও আমি কোরআনের মাহফিলে আসবো না। আর আমার বিবি পাম্পট্টিতে পাঠা দিল, এখন হুজুর কয় ইমান এখানে আছে। আমি মানে এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান নামাজই পড়ে না, যা আমি এখানে থাকবো না। হ্যাঁ, হাজার হাজার মানুষ হুজুর কাউরে ধরল না, আর আমার কয় আমি আইসা সময় বললাম না, কয় ইমান এখানে আছে। তাহলে আমি মানে এখানে আছি, এই গুমার যদি শুধু বলতে পারে, আমার আরো গুমার ফাঁস করে দিবি। ইমান আলী উঁচু হয়েছে চলে যাবে যাই যাই বাপ, দাদা থাকবোই না। উঁচু হয়েছে চলে যাবে যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় ছাড়ছি কি রে, আমি যাই যাই বাপ। হুজুর এটাও কাউ ইমান যাই যাই বাপ। আমি এসে বসছি, কাউরে ধরল না, কাই ইমান এখানে আছে। আমি ইমান চলে যাবো যাই যাই বাপ। তারপরে হুজুর বলতেছে ইমান কিন্তু যাই যাই বাপ। আমি যাই যাই বাপ, এই খবর হুজুর যদি জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান মানুষের ক্ষেত্রে আইলো ঠেলে, যা আমি থাকবো না। এই বলে আমার গরু দিয়া বাম পাশ দিয়া গেটের সামনে যায়া গার ঘুরে দেখতেছে হুজুর কিছু কয় নাকি। এক পর্দা মৌলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় সারছি। এত মানুষ একজন করে যদি তাপা দেয়, তাহলে তোমার জানি পাইছো না। ইমান উঠে দৌড় চড়েছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেতে কেবল 2-10 বিঘে পানি দিছে, পাকানে শেষই হয় নাই। হাতাল দিয়ে যায় আর কাদো দিয়ে জড়া গেছে। আর গার ঘুরে ঘুরে দেখা যায় হুজুর কিছু কয় নাকি, দেখি কেউ আসতেছে নাকি। তো বাসায় যা দেখা যায় ইমান আলীর বিবি ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না রে আল্লাহ, আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, মাওলা আমার স্বামী ইমান আলীকে তুমি হিদায়াত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াইছে, রোজ তো হিদায়াত ছুটোই, একবার হাত দিয়ে বসাচ্ছে, একবার পাও দিয়ে বসাচ্ছে। ইমান আলীর বউ গার ঘুরে দেখা যায় ইমান আলী পিছন থেকে শুরু করে দিছে। ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত হয় আসে, আর তুমি পাগলামি শুরু করলে। ইমান আলী কয়, পাগলামি দেখলি কি, তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা ছাড়তো। ভাই যাই কর আর যাই করি, আমাদের ইমানের 12টা বাজার কাম শেষ। কথা কন আমার ভাইয়ের, আমার আজ আমাদের ভিতরে বাজান ইমান নাই, ইমানের 12টা বাজান বেজে গেছে। জোরকান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কিসের জন্য পাঠাইছো? আলাইবাদিল্লাহি সলিহিনা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষের আমি তোমাদের পাঠাইছি আমার দাসত্ব আর আমার গোলামি, আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ বলে, বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। কি ইবাদত করবে? আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ইবাদত করবে আল্লাহর জান্নাতের রহমতের ফেরেশতা আসবে, আসিয়া তোমাদের আদর করে করে না জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের বাড়ির যখন বাজান কুটুম আছে, আত্মীয় আছে, এই বাড়িওয়ালা কুটুম দেখলে করে বাজান আদর। এবার আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর।
এরপরে পাইয়া দেয় বাদান বিদেশি চাদর, আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। তারপরে খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় তো বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খায় এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। কথা কয় না রে জনগণ, ঠিক কিনা? আমার ভাইয়ের আমার পুরুষ ওই সময় বোঝা যায় যে সময় বাদান হাকিমপুরি জর্দা খায় বাদান বুঝায় জনগণ, ঠিক? লা ইলাহা হ্যাঁ, খুব ধীরে ধীরে কারণ পাবলিক জানে মনে করে যে এখানে লোকজন নাই। লা ইলাহা জোরে কর লা ইলাহা। এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। ফুলের কনে কনে ভমর গুমন কনে মারহাবা কর, ওই নামেরই শুরু শোনা যায়। হইলাম পাগল তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিমাঝিম মধুর তালে গাহিয়া লা ইলাহা লা ইলাহা। আচ্ছা, বুড়া মানুষ ইল্লাল্লাহ কয় না কে? হ্যাঁ, দেবা খালি তিনটু সাল বল কয়। তোমরা কি আল্লাহর নাম নিয়ে একবারে অবসর পেয়েছ? কি ইবাদত করে অবসর লিছে আর আল্লাহ আল্লাহ বলবে না? জিকির করুন লা ইলাহা। এভাবে একটা কথা শোনেন, দাঁড়ান। পৌষ মাসের শীতের দিনে ওযু দিয়ে যে নামাজ পড়তে যান, নামাজটা কি ফরজ না ওয়াজিব না নফল? নামাজ কি? জিকির করো ফরজ, জিকির করো। তো এই ও ফরজ ধরো, এই ফরজ ছেড়ে দিয়ে মুখ বন্ধ করে পান চাবাচ্ছে। জিকির করো, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ জোরে কর। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী বললেন কুল্লু সাইল সিকালাতুল কুলুবিহিল যিকরিল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আমার ভাইরা আমার একটু ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। শরীরে যদি আপনার কাপড় চুপড়ে যদি বাদান ময়লা পড়ে, বাদান সাবান সোটা দিয়ে পরিষ্কার করলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে ডলল দিলে বাদান এইটা পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে বাদান ময়লা পড়ছে, এটা কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা বাটা দাগ লেগেছে, মনে বাবলা বাটা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজবে কেমনে? খাজলটা যায় না রে ধুলে, সবাবা যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আল্লাহর নবী বললেন বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ফুলের কনে কনে বোমর গুন গনে, ওই নামেরই শুরু শোনা যায়। মারহাবা কন। ওই নামেরই
যদি সুর শোনা যায় হইলাম পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বৃষ্টি নামে রিমঝিমাঝিম মধুর তালে গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন বাদান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান গাছের সাথে বাঁধা আছে। আমার নবী আস্তে আস্তে উটনির কাছে যা দেখে উটনির বাদান গাটা বাদান ফেটে গেছে, পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলো টাস টাস করে জমিনে পড়তেছে। আল্লাহর নবী বলে, রে উটনি, কে তোমাকে এইরকম করে মারলো? কে তোমার আঘাত করে কান্দে? আল্লাহর কাছে জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, উটনি রে, শুধু তুমি কান্দ, বলো তোমাকে কে মেরেছে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড় আমাকে এইরকম করে করে পিটাই গো নবীজি। তাতে আমার গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলো জমিনের মধ্যে টাস টাস করে পড়তেছে গো নবীজি। ও নবীজি, দুনিয়ার কোনো মানুষ এই বিচারটা করে না। আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনি বিচার করিয়া দেন। আমার মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে, এমনি করে কেন আমারে পিটে? আল্লাহর নবী কথা শুনিয়া উটনির মালিককে ডেকে বলে, ও উটনির মালিক। উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বাদান বের হয়ে আসলেন। আল্লাহর নবী ডেকে বললেন, উটনির মালিক, তোমার উটনিটা আমার কাছে মামলা দায়ের করেছে, বিচার চেয়েছে। কেন প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে তুমি উটনিটাকে পিটে? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এদিক তাকাও, এই এদিক তাকাও। চেহারা কি একবারে খারাপ নাকি? কেন ওইদিকে তাকা রয়েছে? বলেন, আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে ছবিতে গুনাহ মাফ করে দেখি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এনে আলেম যতই কালো হোক, এদিক তাকাও। আর চেহারা আল্লাহ খারাপ দিছে, আমি এখন কি করবো কোন? হ্যাঁ হ্যাঁ, পরে আল্লাহ ঠিক করে দিবেন। হ্যাঁ, ওয়াজ শুরুই করলাম না, ওই ওয়াজ করেন খালি আল্লাহ 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 করেন, নিয়ত করেন যে আল্লাহ হুজুরের জবান থেকে এই ওয়াজটা বের করে দিয়ে এই ওয়াজটাই বের হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা বেটা সাল গুনি পাইছি, তে জোরে দেন তাকবীর, নারায়ে তাকবীর। না, বাইরের পাবলিক শুনুক যে এখানে কিছু লোক আছে। নারায়ে তাকবীর। বাস হয়েছে, আর আমি আপনাদের তাকবীর দিবেন দেবনি না। আমার ভাইরা, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর উটনির মালিককে বলল, তোমার উটনিটা আমার কাছে বিচার চাইছে, মামলা দায়ের করছে, কেন তুমি তোমার উটনিটাকে মারলে? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনিটাকে সুন্দর সময় সুন্দর করে খাওয়াইয়া রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বাঁধে রাখি গো নবীজি। সকালবেলা গোয়াল ঘরে যা দেখি আমার উটনিটা নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে ময়দানের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও গো নবীজি, প্রত্যেকদিন শীতের মধ্যে আমার কষ্ট দেয় নবী গো। আমি আমার উটনিটাকে ধরিয়া আনিয়া গাছের সাথে বান্ধিয়া আমি আচ্ছা মতে তারে পিটে আর শাসন করি। আল্লাহ নবী বললেন, উটনি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খাইতে দেয় না? তুমি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকো, বাগিয়ে থাকো। উটনি এবার চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, খাবারের জন্য নয় নবীজি, একদিন আপনার সাহাবীদের নিয়ে আপনি মাছ লাগাইতেছিলেন, আপনি বলতেছিলেন যারা এশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমাতে যাবে আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। তো কোন ও নবীজি,
আপনার কথা মিথ্যা হবে না, আমার এই মালিক ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যায়। ও নবী, আপনার কথা মিথ্যা হবে না, আমার মালিক ঈশান নামাজ পড়ে না। আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমি উটনি পড়তে পারি। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে আমি মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। সুবহানাল্লাহ। এটা জোরে বলো। আমার নবী বললেন, রে উটনির মালিক দেখ, উটনি জবান খুলে কি বলতেছে। উটনি যখন বলতেছে আমি খাবারের জন্য নয়, আমি আল্লাহর গজবের ভয় রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে গো নবী। নবী গো, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে। আমি ঈশান নামাজ পড়ি না, আর ঈশান নামাজ না পড়লে নাকি আল্লাহর গজব পড়বে আমার বাড়িতে। এই গজবের ভয়ে উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, আর আমি মালিক ভয় পাই না। ও নবীজি, আজকের থেকে তওবা করলাম, দুনিয়ায় যতদিন আল্লাহ হায়াতে বাঁচা রাখবে এক ওয়াক্ত আমি নামাজ কাজা করব না। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আমাদের ছেলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এই কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। কেন বললেন? আর 30টা জায়গা যাকাতের কথা আল্লাহ কেনই বা বললেন? এখানে কিন্তু কেন বলা হচ্ছে। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ কেনই বা একবার বললেন? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদাম 30 জায়গা। তাহলে নামাজের কথা 82 জায়গা যদি বললে আল্লাহ যদি বলে থাকে, তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছাড়িয়ে দিয়া মাথায় রাখছি বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করি বাদান ভুল, এরপরে বাদান হাত আপনার পরনে হলো বাদান মাথায় হলো বড় বড় চুল, এরপরে করি ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তা যদি হয়, তা যদি না হয়, নামাজ ছাড়িয়া দিয়া কয়, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, এ পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো, কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আমার আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। কি ভাই খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টাখানি আলোচনা করি, আপনার শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, কারা কারা রাজি? হাত দুটো টান করে দেখান, কারা কারা রাগ করবেন? আরে ভাই শোনেন, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে, বুঝেন না? মারহাবা কর। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, 20 বছরের মধ্যে 20 বছর বয়স হয়ে গেছে, 1 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে নাই। 20 বছর বয়স, 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজর নামাজ পড়ে নাই। আপনি বাবা তো আপনার ছেলেকে নামাজের কথা আপনি তাগিদ দিলেন না। কোন জ্ঞানে আপনি বাবা হয়ে আপনার ছেলেকে নামাজের তাগিদ দিলেন না? বরং আপনার ছেলেরা মেয়েরা আপনার মোবাইল দিয়ে ব্যস্ত হয়ে গেছে। যেরকম ঠিক কিনে এতে প্রেম প্রীতির জ্বালা, এদিক টাকা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া
ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখাপড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা ছেলের চলে না, মোবাইল সেরা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙল না। চিল্লে বলুন ঠিক কিনে? আইলো কি জামানা, না আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিঠে মাথার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলো শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। জোরকন ঠিক কিনে? এই যে বাবা, যারা বাবা আছেন, এই যে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আমার আপনার ছেলেকে যে আপনি শাসন করতেছেন না, আপনার ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ কাজ খারাপ কিছু দেখবে, কোরআন শরীফ সাক্ষী। আপনি বাবা শাসন করতেছেন না, মা শাসন করতেছেন না, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মরে দেখেন। 4টে ছেলে রাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, দিয়ে মসজিদের আগের কাতারে যা সালা নামাজ পড়ে, আর ফ্যাক ফ্যাক করে আসে করে ব্যবহার। তোর 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের আগের কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবহার। তোর ছেলে রিমু বন্ধ কর, কথাও কর না, কথা কয় না, তার মনে ফ্যাক ফ্যাক করে ব্যবহার। মসজিদের আগের কাতারে 4 ছেলে রাতে 4টে টাচ ফোন দিয়ে তুই মসজিদ কাতারে আগের কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবহার। মসজিদের বারান্দা যা, কথা কন কদিন বাচ্চা আনচারি খারাপ। 4টে টাচ ফোন দিয়ে তুমি ভেসে যাওয়ার জন্য তুই রেডি হয়েছে, যাও যদি পাঠাও না ফাটাচ্ছে, মরিয়ে দেখো। এই মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল ভরি যথেষ্ট। রাস্তা দিয়ে যাওয়া যায় না, খালি আসে কাহে চাচা হেনা কোথায়, চাচা হেনা কোথায়। আরে হেনা মানে একটা ছেলে হেনার সাথে সম্পর্ক করছে কি না করছে আল্লাহ ভালো জানে। কারণ ও কোথায় থাকে না থাকে চাচাও জানে, চাচা জানে আর ওই জানে, আমি জানি না। এখন ওই ব্যাগ বিয়ে হয়েছে, হেনার বিয়ে হয়েছে, আসে গা চাচা বাড়ি ঘর দ্বারা তো সাজগোজ করে, হেনা কোথায়, হেনার বিয়ে হয়ে গেছে। হেনার বিয়ে হয়েছে, হেনা গেছে জামাইয়ের বাড়ি, তা তোর কি রে? চাচা আমার হেনা কোথায়, হেনা করে তুই খোঁজে গাজা, ও হেনার পিছনে ঘুরতেছে। তুমি ভালো হও, হেনার পিছনে তোমার গোড়া লাগবে কে? তুমি যদি ভালো হও, তুমি যদি মেধাবী হও, তুমি যদি চাকরি করো, তুমি যদি নামাজি হও, হেনার ঘুরতে হয়, হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার মা করবে, হেনার বাপ করবে, হেনা করবে, হেনার 14 গোষ্ঠী করবে। কথা কও, কথা কও, আর তুমি হেনার পিছনে করো। কথা কি খারাপ বলতেছি নাকি? সাথে কথার জবাব দেওয়া লাগবে, নইলে পাশের পিছনের গুণিক সামনে আনবো, সামনের গুণিক পিছনে দেবো। হ্যাঁ, অদল বদল করবো। কি ভাই খুব খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে ছেলে সন্তান বাদান, আপনার ছেলে 1 বছর হয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে ছেলেটা বাদান ফজরের নামাজ পড়ে না। ছেলে তুমি যে নামাজ পড়ো না, তোমাকে যেই মা 10 দিন তোমাকে পেটে করে বহন করছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছে, তুমি যে নামাজ পড়লে না, তুই মানুষ না জানোয়ার? তুই মানুষ না জানোয়ার? আল্লাহর জমিনে বসবাস করতেছ, আকাশের নিচে বসবাস করছো, আল্লাহ নাজ নিয়ামত দিয়েছে, ওই দিয়ে তুমি খেয়েছো। কিয়ামতের ময়দানে যেই নাজ নিয়ামত গুনে খাইছো, সেই হিসাব কার কাছে দিতে হবে?
সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাইম। আল্লাহ বলবে রে বান্দা, আমার নাজ নিয়ামত খাইলে, আমার জমিনে বসবাস করলে, আমার নাজ নিয়ামত খাইলে, বান্দারে আমার নাজ নিয়ামত খাইয়া তুমি কেন এই জমিনের বুকে নাফরমানি করলে, কেন আমি আল্লাহ আমার ইবাদত করলে না? ও বাবা, একটা দিনের জন্য তো আপনি আপনার ছেলেকে বললেন না, বেটা আজ তোমার বয়স 20 বছর, এখন কেন তুমি মসজিদে যাও না? কথা কি বুঝতেছেন? ছেলে পড়াশোনা যদি খারাপ হয়, বাবা শাসন করে, পড়া এবার খারাপ হলে বাদ থেকে বের করে দেব। মা বলে রেজাল্ট যদি খারাপ হয় তোর বাদ কিন্তু বন্ধ হয়ে যাবে। কথা কন না কে? রেজাল্ট খারাপ হলে ছেলেকে গালি দেয়, পড়াশোনা খারাপ হইলে বাবা মাও ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বাদ বন্ধ করে দেয়, এমনকি তার শরীরের উপরে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 20 বছরের মধ্যে তোমার ছেলে মসজিদে যায় না, একটা দিনের জন্য তো তুমি খাবার বন্ধ করে দিলে না, কেন তুমি নামাজ পড়লে না? একটা দিনের জন্য বললে না তুই জোহর নামাজ কাজা করলি তোকে বাদ দেব না, আসর নামাজ কাজা করলি তুই আমার বাড়ির থেকে নাম, মাগরিব নামাজ কাজা করলি তুমি তো তার গায়ের উপরে প্রহার করলে না, ঈশান নামাজ কাজা করলো তারপরে তুমি প্রহার করলে না, বাড়ির থেকে বের করে দিলে না, কি জবাব দিবে? ও ছেলের বাবারা, তোমার ছেলে নামাজ পড়ে না, কেন তুমি নামাজ পড়াইতে পারলে না? কি জবাবটা আল্লাহর কাছে দিবে? হ্যাঁ, কি জবাব দিবে? তোমার ছেলের বয়স 20 বছর, এখনো নামাজ পড়ে না, মসজিদে যায় না। কয় হুজুর এখন বললি শোনে না, তাহলে এখন শোনে না, যখন বয়স ছোট ছিল 8 বছর 10 বছর, তখন তুমি কি কইছিও? তুমি কি খাইছাও? ও লজেন খাইছাও না? লজেন খাইছাও? এখন তোর কথা শুনবে, তার মানে কথা কয় না। খুব খারাপ লাগতেছে তাই না বাবা? আজকে বুঝতেছেন না, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে এই ছেলের কারণে নামাজ রোজা হজ যাকাত দেওয়ার পরেও মা বাবা নামাজ পড়ে কাঁদতে কাঁদতে দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, আপনার ছেলেকে আপনি নামাজের শাসন করলেন না, পড়াই একটু খারাপ বলি তুমি যাতা কও। এ বাবা দাঁড়া, কথা বলো না, খুব খারাপ লাগতেছে মনে হয়। না না না, ওয়াজ গুড়া দেই। কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না? যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে কি বলে? জোরে কোন? যে পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি কয়? তাহলে আপনারাই বলতেছেন আপনাদের ভাষা, যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারই তো বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। কতক্ষণ? তাহলে সকালবেলা একটা বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, এই মসজিদের হুজুরের ডাকে নিয়ে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজার? বাহ, উনি নামাজ পড়েন, অনেক বেনামাজি বললি ও কি করবে কন তো? দাঁত ভাঙে ফেলাবি। কতক্ষণ? বাহ, তুমি নামাজও পড়বে না, আবার তোমাকে বেনামাজি বললি, তুমি এসে দাঁত ভাঙবে সব। কথা কয় না না, তোমাকে কি বলবে? পিসাব বলবে। যে সুদ খায় তারে কি কয়? সুদখোর। যখন কি খোর তা বললি তো হয়। যারা কথার জবাব দিবে না বুঝবো যে তারা খায়। যে সুদ খায় তারে কি বলে? সুদখোর। সকালবেলা এই ইমাম সাহেবের ডাকে নিয়ে, আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেদা? তাহলে ও বেদার না, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাকটা তোর কি? আমি কই খাগা। সুদখোর বলি রাগ করো, বেনামাজি বললে রাগ করো, যে রোজা রাখে না তাকে ভোজদার বলে রাগ করো। তাহলে আমরা কি ওয়াজ করবো? কর কি ওয়াজ করবো? হ্যাঁ, আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে, সে কথা বললে কয় ওয়াজ করা বাদ দিয়ে এই কথা বলতেছে। কথা কয় না। তুমি 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক করে ব্যবহার দিত, তোর ফ্যাক করে একটা ফ্যাক করার 1 পয়সারও দাম নেই। কে বিশ্বাস করেন? মরিয়েলেন খবর আছে। তাহাজ্জুদ নামাজ পড়ে ওযু করে, মানে ওর ওযুর আওয়াজে এলাকার আশেপাশে মানুষের ওযু মানে ঘুম নষ্ট হয়ে যায়। ও দেখা যায় আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি, তাহাজ্জুদ, বাপরে তাহাজ্জুদ আল্লাহ। তুই ওযু করবি, এলাকার লোক শুনবি কেন? বদমাইশ। কথা কয় না। কত ওযু কেন? একদম গরু হারাইছে,
তোমার গরু আড়াইছে, কয় হ্যাঁ। তখন তুমি কি করলে? আমি না তাহাজ্জুদ নামাজ পড়বার লেগে উঠছি, না পড়ে তাহাজ্জুদ পড়নে আলা। আবার আমাদের দেশে কিছু সুদখোর, কিছু লুচ্চা, কিছু বদমাইশ তসমিয়া দিলে মানুষকে দেখায়, রাস্তা দিয়ে হাইটে দেখায় আমি কি রকম আগে কি যাইয়েছিলাম রে, দেখ এখন আমি ভালো হয়ে গেছি। না না, তোমার তসমি দিবা মানুষকে দেখান লাগবে, কথা কও, কথা কও। আবার আমাদের দেশের মধ্যে কিছু বক্তা আছে, কিছু বক্তা আছে, ও বিয়ে করার সময় শ্বশুর বাড়ি থেকে 13,000 টাকা যৌতুক দিছে, এলাকার মানুষ দেখতে পারে না, শালা হলো লুচ্চ আর বদমাইশ, স্টেজে তসমি নিয়ে এসে গনে আর ওয়াজ করে, মানুষকে দেখা দিয়ে আমি কি বুজুর্গ, কথা কও, কথা কও। তোমার তসমি নিয়ে এনে করার লাগবে, মানুষকে দেখাতেছে ওই দেখেন কি যে রাগ করা করতেছে, মানে এই হক কথাটা কেউ বলতেছে না, বাচ্চু আনসারি বলে। হ্যাঁ, তুই কি রকম কয় নম্বরের অলি, অলি আল্লাহরা মানুষকে দেখা দিয়ে দেখো আমি তসমির কোটা গুনতেছি। হ্যাঁ, তো তসবিহ করা সুন্নত না, ফরজ না, ওয়াজিব না, এটা মানুষকে দেখার লাগবে আর ওয়াজ করা লাগবে। বদমাইশি বাদ দাও, সিটারি বাদ দাও। কি না না, তসবিহ দিবে বাড়ির দেব, বাড়ির দেব। ও মানুষের জীবন মানে দেশ মেরে রাস্তা দিয়ে হাঁটা দেখা যায় আমি বুজুর্গ হয়ে গেছে, আগে আমি খুব দাঁড়িয়ে আসছিলাম রে, এখন আমি তসবিহ টিপ দিছি। আচ্ছা, ইস্তারি হচ্ছে তো, আমি বলছি যে আইসি আজকে শাহজাহানপুর আসছি, আর জীবনে আসতেও পারি না পারি, কিন্তু ইস্তারি করে দিয়ে দেবো আজকে। ভালো ভালো মানুষের কাছে ঘুমুর দিয়ে দেখা আমি অলি আল্লাহ হয়েছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, সম্রাট আকবরের কথা একটু খেয়াল করে শুনেন বাজান। সম্রাট আকবর বাজান যখন সম্রাট বাজান আকবর যখন সম্রাট যখন ছিলেন বাজান, সম্রাট জাহাঙ্গীর, এই আকবরের ছেলের নাম হলো বাজান জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর বাজান। তার বাড়ির সাথে বাজান হিন্দু বাড়ি আছে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীরের বাড়িতে আপনার বাড়ির পাশে এক হিন্দু বাড়ি আছে, তার বেটার বউ খুব সুন্দরী। আপনার প্রত্যেক দিন 2টা যুবক যাবা যান ওই বাড়িতে বাজান ওয়ার্লিং দেয়, তার পুত্রবধূ বলে তার পুত্রবধূ আমার কাছে দেয়, আমি একটু সময় পাস করব। আর যদি না দেয়, আজকে ওয়ার্লিং দিয়ে গেলাম, আগামীকাল ওই বুড়িও শেষ, পুত্রবধূকে আজ দুনিয়ার থেকে বিদায় করে দিব। ও বাজান, এই কথা যখন বুড়িমা বাজান শুনছে, সকালবেলা বাদশাহ জাহাঙ্গীরের বাজান দরবারে এসে কাঁদতেছে, বলতেছে, ও বাদশাহ জাহাঙ্গীর, আমি তোমাকে হতে দেখছি, তুমি যখন ছোট ছিল আমি দেখছি তোমাকে কইলে পুইটে করে মানুষ করছি। তোমার বাড়ির পাশে হলো আমার বাড়ি, কিন্তু আমার বাড়ির আমার পুত্র, আমার ছেলে বিদেশে দূরে চাকরি করে, আর আমার পুত্রবধূ একাই বাড়িতে থাকে। প্রত্যেক দিন 2টা যুবক যে আমার বাড়িতে ডিস্টার্ব করে। গত রাত্রিতে ওয়ার্নিং দিয়ে আসে, আজকে রাত্রে যাইয়া আমারও পুত্রবধূর ইজ্জত নষ্ট করবে। বাদশাহ জাহাঙ্গীর, তোমার আদালতে মামলা দায়ের করলাম, তুমি একটা ব্যবস্থা করো, আর যদি ব্যবস্থা না করো, তুমি যদি থাকতে না দাও, তাহলে একটা রাত সময় দাও, আগামীকাল পুত্রবধূকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে তোমার এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাবো। বাদশাহ জাহাঙ্গীর কোনো কথা বলে না। এবার হিন্দু বুড়ি মহিলা ডেকে ডেকে বলতেছে, বাদশাহ জাহাঙ্গীর, কথাটা তুমি মাথায় নাও, আমি তোমাকে হতে দেখছি, তোমাকে কিন্তু আমি কোলে কোলে করে রাখছি, আর আমার পুত্রবধূর যদি ইজ্জত নষ্ট হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। চিল্লা কোন মারহাবা। বাদশাহ এখন বিচার করবে না করবে তোমার ব্যাপার, এই বলে বুড়িমা চলে গেল। বাদশাহ জাহাঙ্গীর কথা শুনে তার খানা পিনা বন্ধ, যে হারে এই বুড়ির বাড়ি আমার বাড়ির সাথে, আমি বাদশাহ জাহাঙ্গীর, আমি সম্রাট, এই দেশের প্রেসিডেন্ট, আর আমার বাড়ির সাথে তার পুত্রবধূর বাড়িতে অত্যাচার করবে, এই কাজ কে করতে পারে? আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে ছাড়া এই কাজ কেউ করতে পারে না, আর আমি যদি ন্যায় বিচার না করি আল্লাহর আদালতে আমার আসামি হইতে হবে। বাদশাহ জাহাঙ্গীর খানা পিনা বন্ধ, কি করা যায়? মাগরিবের নামাজ পড়ছে, খানা পিনা করে নাই, ঈশার নামাজ পড়ছে, খানা পিনা করে নাই। ঈশার নামাজ পড়ে একটা ঘোড়া নিয়ে একটা তরবারি হাতে নিয়ে চলে গেছে, আস্তে আস্তে বুড়ির বাড়িতে গেছে। যা দেখে বুড়ির বাড়ির ওয়ালের কাছে একটা ঘোড়া থামানো রয়েছে। এবার বাদশাহ জাহাঙ্গীর নিশ্চয়ই মনে মনে চিন্তা করতেছে, ঘোড়া আমার হইতে পারে,
রাত্রের বেলায় এই গোড়া মনে হয় আমার ছেলে নিয়ে আসছে, আর ছেলেটা বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, আমারে বাঁচাও বাঁচাও। বাচ্চা জাহাঙ্গীর হলো বাদান ওয়ালের এই পাশে, বাচ্চা জাহাঙ্গীর ওয়াল টপকাইয়া বাড়ির মধ্যে যায়, দেখে ঘরের মধ্যে বাদান দস্তাদস্তি হচ্ছে বাদান। আর ওই বুড়ি মা বাঁচাও বাঁচাও বলে চিল্লা চিল্লা কান্নাকাটি করতেছে। বাচ্চা জাহাঙ্গীর, তোমার আদালতে আমি বিচার দিয়েছি, তুমি বিচার করো না। এই দেখো আমার পুত্রবধূর ইজ্জত নেওয়ার জন্য আসছে। বাচ্চা জাহাঙ্গীর ওই ভিতরে যাইয়া বুড়িমাকে হাত দিয়ে ইশারা করলেন, বুড়িমা বাতিটা তুমি নিভে দাও। বুড়িমা বাতিটা নিভে দিলে বাচ্চা জাহাঙ্গীর আপনার একটা তরবারি হাতে নিয়ে বাদান ঘরের মধ্যে যা দেখে দুইজনের মধ্যে দস্তাদস্তি হচ্ছে। এমন সময় বাচ্চা জাহাঙ্গীর যায় একটা মানুষের মাথায় হাত দিয়েছে, এটা লম্বা চুল। চিন্তা করছে এটা হলো মহিলা, এটা পুরুষ না, আসামি তো পাই না। দ্বিতীয়বার যখন হাত দিছে, ছোট ছোট চুল, চুল পারে ধরছে। ও বাদান আপনার এই হাতে যে তরবারি ছিল বাদান কোপ মারছে, কল্লা বাদান নেমে গেছে, কল্লা হাতে ঝুলতেছে, দত্ত জমিনে পড়ে গেছে। এবার বাচ্চা জাহাঙ্গীর বুড়ির কাছে যা বলে, বুড়িমা তুমি বাতি লাগাও। বুড়িমা যখন বাতি লাগাইলেন, বাতি লাগানোর পরে এবার বাচ্চা জাহাঙ্গীর এই মুক্ত নিজ আলোতে বাদেন পানিতে বসিয়া খাইয়া বাদান টক টক করে খায়া তিনি আলহামদুলিল্লাহ বলে বুড়ির কাছ থেকে বাদান বিদায় হয়ে যাচ্ছে। আর বলে, বুড়িমা আগামীকাল সকালবেলা আপনার সাথে দেখা করো। এবার বুড়িমা বলতেছে, বাচ্চা জাহাঙ্গীর কই যাও, আমার প্রশ্নের উত্তর দাও। তুমি বাতি নিবেতে বললে কেন? এরপরে পানি তুমি খাইলে কেন? আলহামদুলিল্লাহ বললে কেন? কারণটা কি? বলে, বুড়িমা আজকে কারণ বলবো না, আগামীকাল তুমি আমার রাজ দরবারে যাও। এর কথায় এই কথার উত্তর আমি কাল দিব। সিল্লা কনমার হাওয়া। বাদশা জাহাঙ্গীর বাড়ি চলে আসলেন। পরের দিন রাত্রে প্রভাত হলে জমজমাট রাজ দরবার। বুড়ি মা ওই রাজ দরবারে যাইয়া এবার বাদশা জাহাঙ্গীরকে ডেকে ডেকে বলতেছে, বাদশা জাহাঙ্গীর গত রাত্রিতে তুমি যে আমার বাড়ি গেলা, তুমি কেন বাতি নিবেতে বললে, কারণটা কি? এবার আর বাদশা জাহাঙ্গীর বলতেছে, বুড়ি মা তুমি যখন বললে আমার পুত্রবধূর উপরে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, তাহলে এই আমার বাড়ির কাছে কার সাহস? আমার বাড়ির কাছে কার সাহস তোমার স্ত্রী তোমার পুত্রবধূর উপরে অত্যাচার করবে, তোমাদের উপরে জুলুম করবে? আমি ভাবছি আমার ছেলে বড় হয়ে গেছে, নিশ্চয়ই এই ধরনের কাজ আমার ছেলে ছাড়া কেউ করবে না। আমি যখন বাড়ির মধ্যে গেছি বলছি, বুড়িমা বাতি নিবে দাও। আমি চিন্তা করছি যদি আমার ছেলেকে দেখি হয়তো আমি তাকে নিজ বিচার করতে পারবো না, আমি হক আদায় করতে পারবো না, নিজ বিচার করতে পারবো না, মায়া লাগবে, আল্লাহর আদালতে আমি আসামি হবে। এই জন্য বাতিটা বন্ধ করতে বলছি। এরপরে কল্লাটা যখন আমি কেটেছি, কল্লা কাটিয়া তোমাকে বললাম, বুড়িমা বাতিটা লাগাও। তুমি বাতি লাগাইলে, বাতি লাগাইয়া আমি যখন দুই চক্ষু দিয়ে দেখলাম এটা আমার সন্তান না, তখন আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করলাম। আল্লাহ অন্তত এত খারাপ কাম আমার ছেলে করে না, যেটা ভাবছিলাম কিন্তু সেটা না। সুবহানাল্লাহ। বলে, বাবা তুমি পানি খাইলে তার কারণটা কি? বাদশা জাহাঙ্গীর বলে, বুড়িমা যখন তুমি আমার কাছে বিচার চাইলে আমি চিন্তা করলাম বুড়িমার হক, বুড়িমার বিচারটা আমি হক বিচার করতে পারবো কিনা, এর জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি খাবার খাই নাই। বুড়িমা আমি ওকে হত্যা করিয়া এরপরে ডক ডক করে পানি খাইছি। এবার বাদশা জাহাঙ্গীর মাথার যে মুকুট আছে, এই মুকুটটা আপনার বুড়িমার পায়ের নিচে দিয়ে বলতেছে, বুড়িমা আমার এই মাথার মুকুটের চাইতে তোমার পুত্রবধূর ইজ্জতের দাম অনেক বেশি। না আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাহলে বাদশা জাহাঙ্গীর নিজের ছেলের উপরে বাদান সঠিক বিচার করলো। আর আমাদের দেশে আমার ছেলেরা যদি বাদান অন্যায় করে, ও বাদান অন্যায় ছেলে করছে, তারপরে বাপ যাইয়া ছেলের পক্ষে ছাপাই গায়। কথা কর, যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল গাছে তাহার মাথায়। বাংলাদেশে বসত করা দায়, টাকা জোরে যাচ্ছে যাহার, লাঠির জোর আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। বাংলাদেশে বসত করা যায়, জোরদার মুল্লুক তার পালকি
যার বউগুলি তারা যারা সে গোষ্ঠী দেখায় বাদান ফষ্টি, যদি পায় নরম করে তার উপরে বাদান গরম, প্রতিপক্ষে যদি হয় শক্ত হয়ে যায় তাড়াতাড়ি করে তার ভক্ত, প্রতিপক্ষ যখন শক্ত করে মারবে থাপা হাত ধরে কায় ও বাবা ও বাবা, শক্তর ভক্ত নরমের জম চিল্লে কন ঠিক কিনে। আমাদের এলাকায় খুব খারাপ লাগতেছে, আমাদের এলাকায় এক ধনীর ছেলে এক গরিবের ছেলে মারামারি করছে, মাঠের মধ্যে মারামারি করিয়া ধনীর ছেলে মারি খায়া বাড়িতে আসছে, এসে বলতেছে আব্বা অমুক ফকিন্নির ছেলে আমাকে মারছে। ওর গোষ্ঠীর মধ্যে 10-20 খান লাঠি আসছিল, স্বাস্থ্য দেখাতে বাই দিয়া কয় বেটার এত বড় সাহস আমার ছেলেকে মারলো, দৌড়া যা দেখা ওই পক্ষ 50 খান লাঠি, হেন বলতেছে লাঠি ভালা দিয়ে আল্লাহ বিচার করি। আমার কথা কি বুঝতেছেন নাকি? যদি দুর্বল হয়তো কি করতো, বাইরে শোয়াইতো, যেই দেখছে প্রতিপক্ষ লাঠি ডাবল তখন আল্লাহ তোর মোর ন্যস্ত করলাম, তুই বিচার করিস, গরিবের বিচার তুই করিস, আল্লাহকে আমার ঠেকা পড়ছে। দুর্বল যদি হয়তো বাইরে শোয়াইতে, আর যখন তার পারো নাই তখন আমার উপরে ন্যস্ত করছে। এইরকম লোক বাংলাদেশে আছে না? না, বিচার করতে যাও, নিজ বিচার করো, ন্যায় বিচার করো। যদি বাঁচতে চাও, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে সাহাব হবে। আর 1 নম্বর হলো যে আপনার ন্যায় পরায়ণ বাদশা, যে ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণ প্রধান আর পরামানিক আপনার মেম্বার চেয়ারম্যান। এখন তো ঠিক করবে, কিন্তু বিচার করবে গেলি তো গরিব বেলায়, বুঝতেই স্যার আমাদের দেশে গরিবের ছেলে গরিবের মেয়ে যদি প্রেম আর ভালোবাসা করে, এলাকার মধ্যে বদনাম সরিয়ে যায়, কথা কয় না, বদনাম সরিয়ে যায়। দেখো কি করছে, কয় গরিবের মেয়ে প্রেম আর ভালোবাসা করছে, কি করছে, কয় ইটিস ফিটিস, কথা কয় না। মানে দুর্নাম বদনাম ছড়াইতে যা দরকার। এখন যুবক জীবনে বয়সে এখন যে অবস্থা, আচ্ছা কোন ছেলেটাই প্রেম ভালোবাসা করে নাই? কন কন আপনার ছেলের কাছে যে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন, আপনি চেক করে দেখেন, আপনার ছেলে যদি কম করে যদি মোবাইলের মধ্যে প্রেম না করে থাকে, তা তো 69 করছে। ফেসবুক দেখেন, চেক করে দেখেন। আপনাদের গ্রামের নাম কি? সাতবাড়িয়া, 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 হ্যাঁ, মানে মাইকের আওয়াজ শোনা যায়। আপনাদের সাতবাড়িয়া গ্রামের মধ্যে যদি 200টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি গ্রামের মধ্যে 200টা ছেলে যুবক যুবতী থাকে, তার 150টায় রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা ও কি করতেছে? না না, কি করতেছে ও? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। এই রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়া যায় না, এক একটা ছেলে ফাঁকা জায়গায় একা একা বসে এরকম করে খালি দেখে। কি করতে? ধ্যানে বসে, কথা কয় না, ধ্যানে বসে, হ্যাঁ ধ্যানে বসে নাই, ও চিন্তা করে, ধ্যানে বসে চিন্তা করতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা কিভাবে গুত হইতেছে সেটা দেখতেছে। ও দোষকে নেওয়ার লেগে উঠে বেড়ে লাগছে, আর তুমি বাবা মসজিদে ঠাক ঠাক করে বেবাতেছ। তোর সোপার দাঁত খোলা দরকার, তোর ছেলের মুখ বন্ধ কর, ঠাক ঠাক করে বেবাস। বুড়ো মানুষরা বড় বড় চোখ করে তাকা রয়েছে যে আমার ছেলেকে আমি মোবাইল দেই নাই, কি দে তোর কি দেগা দেন গা, আপনারা দিবেন আমার কি? কিন্তু আমার একটা দায়িত্ব আছে, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা এই ছেলেটা কি করতেছে? হ্যাঁ, ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, আপনি বিয়ে করাতেছেন না, বিয়ের বয়স হয়ে গেছে। ও খালি চাচা হেনা কোথায়? হেনার জন্য পাগল আপনি বোঝেন না, আপনি বোঝেন না। কাজে নিজ পায়ে দাঁড়াও। ও হাদিস শরীফের মধ্যে আসছে, ছেলের বয়স যদি 15 বছর হয়, ও যদি বিয়ের উপযুক্ত হয়, ওকে অতি তাড়াতাড়ি করে বিয়ে করা দেয়। নইলে মোবাইলের যে যুগ, এই মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় 3 ভাগে ভাগ করা হবে। আমার কথা কি বুঝতেছেন? আর নিজ পা দাঁড়াও, কামাই জানে না, ও তোমাকে কি রিজিকের কন্ট্রাক্টরি দেওয়া হয়েছে? এই মানুষকে আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ দুনিয়ায় রিজিক দিয়ে তারপরে আপনার ছেলেকে পাঠাইছে। আপনি বিয়ে করেন না, ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে, মেয়ে কি করতেছে? মেয়ে লাগবে একটা আপনার কি জামা গায়ে দেয়, ও ফেদা না, পাখি না, মনেও থাকে না, আর আবার পাখি জামা দেখি, হাই রে মানুষ যাই দিয়ে রে, আমি কই কি আর কয় কি না না কি জানি, ছোট সব কামিজ
থ্রি পিস হ্যাঁ তো কলি তো হয় মেয়ার লাগবে একটা থ্রি পিস মা বাবা বলতেছে একটা থ্রি পিস দাও টাকা দাও কথা থ্রি পিস লাগবে কয়টা কয় 3 দিয়ে একটা টাকা নিয়ে যাও একটা টাকা দিছে ধমক দিছে মিয়া শাহজাহানপুর গেছে মন খারাপ বন্ধুর সাথে দেখা হয়েছে সবারই তো একটা করে বন্ধু আছে প্রায় কেন বাবা বুড়োরা আছে তোমরা কি করো ওরা যুবকরা করবে কি যুবক ঠিক কিনা হ্যাঁ দেখো যুবকরা ঠিক দেখো বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধু বান্ধবী দেখে একবার বান্ধবী তোমার মন খারাপ কে না এটা বললে তোমার কাছে দুঃখ নিবারণ হবে না তুমি বলো তোমার জন্য আমি জীবন দেবো জীবন দেওয়া লাগবে না আমার থ্রি পিস লাগবে 3টে মা বাবা 1টা টাকা দিছে তাহলে 2টা থ্রি পিস কিনে দাও চলো মার্কেটে যাই ওর বাবা আবার ঢাকা চাকরি করে মা বলতে 3000 টাকা দিছে এই টাকা নিয়ে 1 সপ্তাহের মনে বাজার করি আনগা গরুর গোস্ত মুরগি গোস্ত মাছ ইলিশ মাছ তরি তরকারি বাজার কর ও যায় বান্ধবী পাইছে 3 পিস থ্রি পিস কিনে দিছে 3টে সবিন ব্যাকে নিয়ে মেয়ে লাসাতি যাচ্ছে মার আব্বাক বলতেছে মা একটা থ্রি পিস কেনার টাকা দিলে আমি 3টে থ্রি পিস কিনে নিয়ে আসছি বাবা মা কয় থ্যাংক ইউ তুই একটা থ্রি পিসের টাকা দিলি আর তোর মেয়ে 3টে থ্রি পিস আনলো নিশ্চয়ই তোর মেয়ে ওভার ডিউটি করছে কথা তো তুমি শাসন করো না ছেলে বাজার করা বাদ দিয়ে থুয়ে বাদ চলে গেছে মন ছোট মা কয় তো তরি তরকারি কো মাছ কো কাঁচা বাজার কই মনোরে দম ফুরালে বুঝবি কে আপন পাগল মন মনোরে দম ফুরালে বুঝবি কে আপন যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন নিয়ে যাবে অন্ধ ঘরেতে অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়ে যাবে অন্ধ ঘরেতে পাগল মন মনোরে দম ফুরালে বুঝবি কে আপন ভাই বিরাদায় আত্মস্বজন সেদিন কেউ রবে না আপন ছেলে মেয়ে সঙ্গে যাবে না দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মন মনোরে দম ফুরালে বুঝবি কে আপন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাস থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা হইতেছে আপনারা এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করতেছেন আপনাদের এই শাহজাহানপুর থানার 3 জন মহিলা যদি জর্গা করে আমার কথা কি বুঝতেছেন এখন তো মোটামুটি হবিনি জিকির করুন লা ইলাহা লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা ফেরাউন দেয় তারে কতই জানা আল্লাহর আরশ থেকে হুকুম এলো কুইলা দেও স্বর্গের তালা লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা আসিয়া করে প্রেম খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুম এলো কুইলা দেও স্বর্গের তালা লা ইলাহা একটু হুঙ্কার দিয়ে বলো লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি
তুমি আমার অর্ধাঙ্গিনী। ফিরাউন বলে, আসিয়া বলে, ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করতা গাতারে কেনে মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট ভাইরা, সমবয়স চেনহের সমবয়স বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাচ্ছে আছে, ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওরাই দিচ্ছে। আমি বলি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই, আর ফেসবুক ঘাটে নাই, আর ঘুমা নাই, ঘুমা। আল্লাহ থেকে ঘুম পারবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সিল্লে বলো ঠিক কিনা? বসে জুত পাচ্ছি রে, সব খালি ই হচ্ছে, উৎসাহ লাগবে না একটু? হ্যাঁ, ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবী দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছানো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার আজকে আমাদের নাম আছে, কাজ নাই। নাম আছে, নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নেই। নাম হলো ওমর ফারুক, অর্থাৎ সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে ম্যাও, এই এলাকায় নাই। নাম হলো আবু
আস্তিক অর্থাৎ বিশ্বাসী। 200 টাকা হাওলাত নিবে ভাইজান, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নিবে, জীবনে আর ঘুরিয়া শনিবার আসবে এরকম বিশ্বাস আবু বকর বাংলাদেশে আছে না নাই? আছে।